সো বেসিক্যালি যেকোনো মার্কেটে ট্রেড করতে গেলে মার্কেটের স্ট্রাকচারাল মুভমেন্টটাকে ক্র্যাক করতে না পারলে, বুঝতে না পারলে আপনি ট্র্যাপ হবেন 100%। 100% ট্র্যাপ হবেন। আপনি যদি মনে করে থাকেন যে মার্কেট এদিকে আপ ট্রেন্ড আছে, আপওয়ার্ড কন্টিনিউ করবে, ডাউন ট্রেন্ড আছে, ডাউনওয়ার্ড কন্টিনিউ করবে, এইরকম চিন্তাভাবনা রাখলে ট্র্যাপ হবেন 100%। সো আজকে আমি মার্কেটের ভিতর যেটা দেখানোর ট্রাই করব, দয়া করে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। জাস্ট ভিডিওটা দেখবেন না। সো মার্কেট অলওয়েজ ট্রাই করে তার নিজের ওন রুলস এর উপর চলাফেরা করার। সো এই জায়গাটাতে আমাদের বুঝতে হবে মার্কেট কি ডিমান্ড করতেছে। মার্কেটের আপকামিং মুভমেন্ট কোন দিকে এবং কোন দিকে মার্কেট কন্টিনিউ করতে পারে। ওকে? সো এই ক্যান্ডেলটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে পরবর্তী ক্যান্ডেল আপওয়ার্ড কন্টিনিউ হবে। রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ক্যান্ডেল আমি ডাউনওয়ার্ড কন্টিনিউ করব। ক্লিয়ার এভরিওয়ান? সো আমি ফার্স্ট ট্রেড করে দিয়েছি ডাউনওয়ার্ড। অ্যান্ড এই জায়গাটাতে যদি মার্কেটের সিনারিও সিচুয়েশন খুব সুন্দর থাকে তাহলে আমি এই জায়গাটাতে কম্পাউন্ডিং করব। সো বেসিক্যালি এখন আসি এইটা কেন ডাউনওয়ার্ড কন্টিনিউ করা হইছে। মার্কেটের স্ট্রাকচারাল যে মুভমেন্টটা, স্ট্রাকচারাল কি মুভমেন্ট, নট ট্রেন্ড ইজ ডাউন ট্রেন্ড, টার্গেট হচ্ছে নিচের দিকে, অনলি অপরচুনিটি ফর সেলিং। এই চিন্তা ভাবনা রাখলে হবে না, না, না। তো স্ট্রাকচারাল মুভমেন্ট হচ্ছে মার্কেটের ডাউনওয়ার্ড। এখন ডাউনওয়ার্ড বলতে এই ক্যান্ডেল ডিমান্ডও আমাদের ডাউনওয়ার্ড। দ্যাটস ওয়াই আমি এদিকে একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিয়েছি। অ্যান্ড অফ দ্য টাইম আমরা আশাবাদী এই ক্যান্ডেলটা আমাদের প্রফিট দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন। সেলার্সদের এই জায়গাটাতে এক্সট্রিম ফ্লো ছিল এবং সেলিং প্রচুর পরিমাণ এই জায়গাটাতে স্ট্রং, এবং বায়ার্স এই পর্যন্ত টানার কারণে তারা এই জায়গাটাতে ডেপ্লেশন জোনে পড়ে গিয়েছে। যার কারণে বায়ার্স এই জায়গাটাতে মেডিকেটেড অ্যান্ড এদিকে এক্সহস্টেড। ওকে? সো এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আসি এই জায়গাটাতে এই ক্যান্ডেল কি হবে? ওকে? এই জায়গাটাতে স্ট্রাকচারাল ডিমান্ড অনুযায়ী মার্কেট এই জায়গাটাতে আপওয়ার্ড কন্টিনিউ করার ডিমান্ড করতেছে। বাট আশা করি এই জায়গাটাতে মার্কেট ১ ক্যান্ডেল বা 1 ক্যান্ডেলে বাইং ওয়ার্ড কন্টিনিউ করবে না, বা 2 ক্যান্ডেলস এর ফ্লোর মাধ্যমে বাইং ওয়ার্ড কন্টিনিউ করবে না। এই জায়গাটাতে মার্কেট আগে ডাউনওয়ার্ড ডিমান্ড করবে। টোটাল লিকুইডিটি কালেক্ট করবে, দেন মার্কেট আপওয়ার্ড কন্টিনিউ করবে। ক্লিয়ার এভরিওয়ান? সো আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ওকে? সো এই ক্যান্ডেলটা কন্টিনিউ করতেছে, প্রচুর পরিমাণ এক্সট্রিম বাইং এর সাথে কন্টিনিউ করতেছে। অ্যান্ড মার্কেটের এই জায়গাটাতে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা হচ্ছে একটা ট্র্যাপ এরিয়া। ওকে? অ্যাগেন আরেকটা ট্র্যাপ এরিয়ার ভিতর মার্কেট স্টক হয়ে গেছে। ওকে? ওকে। সো এই জায়গাটাতে মার্কেট ১ ক্যান্ডেলে ফুল বাইং ফ্লোটাকে এপ্লাই করে দিয়েছে। যার কারণে এই জায়গাটাতে অনেকে চিন্তা করতেছে যে বায়ার্স আর নাও এক্সহস্টেড। নো, 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 নো। বায়ার্স এই জায়গাটাতে এখনো কন্টিনিউ করবে। এটা আমি সিউর। বায়ার্স প্রচুর পরিমাণ এক্সট্রিম ফ্লো দিছে। দ্যাটস ওয়াই বায়ার্স আরেকটা ক্যান্ডেল কন্টিনিউ করে ব্যাক টু ব্যাক 3 ক্যান্ডেলস আমাকে রেড ক্যান্ডেল দিবে। সো এই ক্যান্ডেলটা জাস্ট ক্লোজ হোক। ওকে? অথবা এই ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল আসে তাহলে এরপর হচ্ছে আমি 3 স্টেপ পর্যন্ত কম্পাউন্ডিং করব। বাট আমি এই জায়গাটাতে এভারেজে প্রায় 75% সিউর যে এই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসবে। সো দেখা যাক এটা কি হয়, অ্যান্ড আমি এদিকে কম্পাউন্ডিং করব পরবর্তীগুলো। সো আমি এভারেজে প্রায় $40 থেকে এটা কম্পাউন্ডিং করার ট্রাই করব। ওকে? 45। ওকে, সো $45 দিয়ে একটা কম্পাউন্ডিং করব। এই ক্যান্ডেলটা গ্রিন আসবে এইটা আমি প্রচুর পরিমাণ সিউর। ইটস আ বিগ ক্যান্ডেল হবে না। এটা একটা জাস্ট স্মল টাইপ ক্যান্ডেল হবে, অ্যান্ড এক্সট্রিম বাইং ক্যান্ডেল দিচ্ছে। মিড রেঞ্জ লেভেল ক্যান্ডেল। ওকে, 3, 2, 1 অ্যান্ড ইটস আ বিগ, বিগ, বিগ বুম। সো এই জায়গাটাতে আমার মার্কেটের মুভমেন্ট টোটালি চেঞ্জ হয়ে গিয়েছে। স্ট্রাকচারাল ডিমান্ড চেঞ্জ হয়ে গিয়েছে। ক্যান্ডেল ডিমান্ড আমার বর্তমানে ডাউনওয়ার্ড। স্ট্রাকচারাল ডিমান্ড এখন বেসিক্যালি চেঞ্জ হয়ে ডাউনওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে। তার মানে এই ক্যান্ডেলের ডিমান্ড আমি ডাউনওয়ার্ড দেখতে পারবো। যেহেতু মার্কেট এই এরিয়াটাতে ট্র্যাপ 5 করছে, যার কারণে এই ট্রেডটাকে আমি জাস্ট নরমালি এভয়েড করব। ক্লিয়ার এভরিওয়ান? এভয়েড করে দিচ্ছি। ওকে? সো এই ট্রেডটা কন্টিনিউ হোক, এবং এই ক্যান্ডেলটা হচ্ছে আমার হিন্টেজ আপকামিং 3 to 4 রেড ক্যান্ডেলস। সো বেসিক্যালি আমি জাস্ট 2 স্টেপ অর 3 স্টেপ পর্যন্ত এদিকে একটা কম্পাউন্ডিং করব। ওকে? সো এই ক্যান্ডেলটা জাস্ট রেড এসে কনভার্ট হোক। ওকে? অ্যান্ড বিগ রেড ক্যান্ডেল আসতেছে। ওকে? তার মানে এই জায়গাটাতে আমি সিউর যে ব্যাক টু ব্যাক 2 অর 3 ক্যান্ডেলস আমি রেড দেখতে পারবো। ওকে? সো আমি এটা ক্লিয়ার। ওকে? অনেক বড় রেড ক্যান্ডেল এসে পড়ছে। ওকে? আর একটু উপরে ক্লোজ দেক। ওকে? সো এই জায়গাটাতে আমার ফার্স্ট ট্রেড পর ডাউন।
ওকে? আমি এদিকে ডাউনের জন্য ট্রেড করছি। এইটা আমার হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে? অ্যান্ড আই থিংক ইটস আ বিগ বুম হবে, আশাবাদী। তো ফার্স্ট স্টেপ নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমার $৮১ হচ্ছে সেকেন্ড স্টেপ। আমি একটু অ্যামাউন্টটাকে সেট করে নিই। ওকে, ওকে 81, ওকে $81। দেন আমি আবার সেকেন্ড স্টেপ পর্যন্ত যাবো এদিকে মিনিমাম। আমার এইটা তো ট্রেড করার অপরচুনিটি ছিল, বাট ট্র্যাপ 5 এর কারণে এদিকে আমি কন্টিনিউশন এর সাইন পাইছি। দ্যাটস ওয়াই আমি এদিকে এভয়েড করছি। আমার ২ টা জিনিস ২ টা কথা বলতেছে। সো বেসিক্যালি ট্রেডার সেই হবে যে ট্রেড গুলাকে এভয়েড করে সুন্দর করে লজিক্যালি ট্রেড গুলো করবে। আর ও ট্রেডার হবে না যে ক্যান্ডেল বাই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, ওই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, একেকটা ক্যান্ডেল পর ক্যান্ডেলটাকে রাশ করতেছে যে সে ওই জায়গাটাতে 100% লস করবে, 100%। সো এটাই আরকি কথা যে ট্রেডার হতে গেলে ট্রেড এভয়েড করতে হবে। এটা মাস্ট। ওকে? সো এটাও আমাদের প্রফিট অ্যান্ড দেন 3rd স্টেপ এই ক্যান্ডেলটার ক্লোজিংটা দেখা যাক। ওকে? সো এটা আমি ডাউনলোড নিয়ে নিয়েছি। সো 3rd স্টেপ সরি 2nd স্টেপ দেখা যাক মার্কেট কি করে। আশাবাদী এটাও আমাদের প্রফিট দিয়ে দিবে। খুব ভালো একটা বাইং প্রেশার তো শো করতেছে বাট এন্ড অফ দ্য টাইম আমরা আশাবাদী যে এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল ডিমান্ড করবে। ওকে? সো এই জায়গাটাতে সেলার্সও এক্সট্রিম, বাইংও এক্সট্রিম। মার্কেটের ডিরেক্ট ডিমান্ড হচ্ছে এই জায়গাটাতে ডাউনওয়ার্ড কন্টিনিউ করতে চাচ্ছে। কজ সেলার্স এই জায়গাটাতে বায়ার্স এর থেকে প্রচুর পরিমাণে এক্সট্রিম। অ্যান্ড আপকামিং টাইমে আমি আশাবাদী যে ক্যান্ডেলের লাস্ট ক্লোজিং এট লাস্ট এতটুকু পর্যন্ত থাকবে রেড ক্যান্ডেলের এবং এইটা একটা ছোটখাটো হইলেও রেড ক্যান্ডেল আমি ট্রাস্ট মি ডিমান্ড করিয়ে দিয়ে। সো দেখা যাক মার্কেট কি করে। অলমোস্ট গুড সেলিং প্রেশার দেখতে পারতেছি, গুড সেলিং অ্যাক্টিভিটি তো দেখতে পারতেছি। আশাবাদী অলমোস্ট ওকে, অলমোস্ট 10, 9 রেড ক্যান্ডেলে কনভার্ট হয়ে গেছে। এতটুকু পর্যন্ত একটা ক্লোজিং আমি চাই। 4, 3, 2, 1 অ্যান্ড এইটা একটা রেড ক্যান্ডেলই আসছে। এন্ড অফ দ্য টাইম ইটস আ বিগ বুম। সো এই জায়গাটাতে এই ট্রেড গুলার করার একটাই রিজন যাতে আমরা সবাই স্ট্রাকচারাল ডিমান্ডটাকে প্রিফার করতে পারি। স্ট্রাকচারাল ডিমান্ড প্রিফার করে ট্রেড করলে আপনার পুরা ম্যাপ ক্লিয়ার আছে। মার্কেটের ডেনসিটি যদি বুঝতে পারেন অ্যান্ড সেলার্স অ্যান্ড বায়ার্সদের সাথে যদি রিড করতে পারেন, আপনি অলওয়েজ মার্কেটে এভেইলেবল ট্রেড প্রফিট করতে পারবেন। সো ট্রেড করতে গেলে ট্রেডের প্রতি মানে আপনার কনফিডেন্স থাকতে হবে। হাইপ হওয়া যাবে না। অতিরিক্ত হাইপ হয়ে পুরো অ্যামাউন্ট জিরো করা যাবে না। ওভার ট্রেড করা যাবে না। একটা ট্রেডার সেই হবে অ্যাজ অলওয়েজ মাথায় রাখবেন ট্রেড এভয়েড যে করতে পারবে সেই ট্রেডার হবে। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার যে মার্কেট ইজ আ বুক, রিড ইট বিফোর ইউ ট্রেড এভরি সিঙ্গেল ওয়ান। সো আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লেগেছে। তো সবাই সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন, লাইক করে দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবেন। সো আল্লাহ হাফেজ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন।